নাকের দুই দিকে দুই ফোঁটা। এবার পাশে যাই দিয়ে দেবো, কারণ বেশিক্ষণ তো আর নাই। ভজন সাধন সারা জানে একজন রসিক জানা, একজন গুরুজি জানা, রসিক যারা। নাকের দুই দিকে দুই ফোঁটা রইল সাধনারি ঘোড়া, ভজন সাধন সারা যাবে রসিক জানা। নাকের দুই দিকে দুই ফোঁটা সাধনারি ঘোড়া, ভজন সাধন সারা যাবে রসিক জানা। নাকের দুই দিকে দুই ফোঁটা। রাত দিন 24 ঘন্টা, তাই না? এই 24 ঘন্টার ভিতরে এই যে তুমি যে শ্বাস প্রশ্বাস ফেলো, অর্থাৎ এই যে ভিতরে যে দমটা নেও 5 আর 5 লা ইলাহা ইল্লাল্লাহ, যে ভিতরে নিলা 12, সাইরা দিলা 12 মুহাম্মদ রাসূলুল্লাহ, এই যে সামনা তো যে 5 আর 5 এটা হলো 24 আঙ্গুল, দমটা হলো 24 আঙ্গুল। ওইদিকে যাব না, আমার মেন পয়েন্টের যে কথা, এই যে দম ছাড়তেছো আর ভিতরে নিচ্ছ, এটাকে বলা হয় দম যে তুমি ভিতরে নিতেছো, এটাকে বলা হয় রেচক, পুরক, কুম্ভক। রেচক শব্দের অর্থ হলো দম ছাড়া, পুরক শব্দের অর্থ হলো দম ভিতরে রাখা, আর কুম্ভক শব্দের অর্থ হলো দম ছাড়বো না, ভিতরেও রাখবো না, এটাকে ঊর্ধ্বগতি করবো। এই নাভি থেকে যেমন মানুষের পায়ের ছাড়া অর্ধ হয়, তালু পর্যন্ত, মাথা পর্যন্ত অর্ধ হয়। এই নাভিতে এখানে 3.5 আঙ্গুল নিচে গিয়া 3.5টা প্যাঁচ দিয়ে একটা রমণী রয়ে গেছে সাধনার জগতে, যার নাম হইল কুলকুণ্ডলিনী নারী। এর মুখ হইল 15 দিন থাকে নিম্নগামী, 15 দিন হয় ঊর্ধ্বগামী। একজন গুরু যিনি, একজন রসিক যিনি, একজন সাধু যিনি আসছে, ওই নারীর মুখটাকে সাধনায় বশীভূত করিয়া দমের সাহায্যে ওই নারীর মুখটাকে 15 দিন ঊর্ধ্বগামী করে, 15 দিন নিম্নগামী করে। এই যে দেহরাজ্যের ভিতরে যে বীর্য মূলধন, এই মূলধনটাকে হেফাজতে রাখে ওই নারী, অর্থাৎ এই দম ধরিয়া রেচক, পুরক, কুম্ভক ইল্লাল্লাহ বইলা ঊর্ধ্বগতি করবা। এই যে তোমার ঘাটে গিয়া কিন্তু হারাই যাবে না মূলধন। তুমি যদি আমার কাছে আসতে চাও, আমি কোথায় থাকি? আমি থাকি মুকামে মাহমুদার ঘরে, আর খাবো কবে? ওইখানে যদি তুমি তোমার মাল কুঠার বস্তু মনি ধন রত্ন পৌঁছাইয়া ওইখানে রাখতে পারো, আমি ওটাকে হেফাজত করার মালিক আমি ধরে রাখবো। তুমি আসো, তুমি 1 পা গাও, সাধনার জগতে তুমি 1 পা গাবা, আমি 10 পা গাবো। অভ্যাস করো, এজন্য বলছে প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মন আমার, রেচক, পুরক, কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার। মা বলবে দুধ জল দেয়, দুধ জল দিতে দিতে দুধ উঠলে পড়ে যাইতে যায়।
ওই টাইমে একটু পানি ছিটা দেয়, ওতেও যদি কাজ না হয়, জোরে জোরে লাকড়ি দিয়ে লাড়ে, তাতেও যদি কাজ না হয়, চুলের ভিতরে দিয়ে ওই খড়ি বাইর করে মুখে আকাশ সামনে রেখে দেয়, মানে চুলার সামনে খড়িটা রেখে দেয়, তাই না? আস্তে আস্তে দুধটা শীতল হয়ে যায়, সর পরে ওই সর দিয়ে মাখন ছানা অনেক কিছু হয়, হয় না? তো এইখানে বিষয় হইলো, তুমি আমার কাছে এই সুতলে আমার কাছে পৌঁছাইতে গেলে তোমার ধন রত্ন হীরা কাঞ্চন মূল ধন যখন ওই নদীর জলে পড়ে যাইতে যায়, ওই টাইমে তুমি আমার সুরাত নিয়ে যাইবা, তুমি যাই করো আমার সুরাত সামনে রাখবা, ওই ইল্লাল্লাহতে ওই বুক ভৈরা দম নিয়ে কুম্ভোগ সাধনা কইরা যদি তুমি এইখানে অভ্যাস করতে পারো, যখন দেখবা তোমার দম বাহির হয়ে দম ধরে রাখতে পারতেছো না, ওই লাকড়ি যেমন চুলের মুখের সামনে ধুয়ে দেয়, তুমি খাইতে কোন দম দিবা। এরকম করতে করতে আবার বুক ভরে নিঃশ্বাস নিবা, ইল্লাল্লাহ হইলে বুক ভরে নিঃশ্বাস নিবা, আবার ওই ঘরে নামবা, একবার না পারিলে দেখো শতবার। ওই রকম চেষ্টা করতে 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 এক টাইমে ওই যে বললাম না যেমন স্বরে পরিণত হয়, ওই রকম তোমারও মনে বিন্দু বীর্য পৃথিবীর কোন রমণী নাই যে নিতে পারে, কারণ তুমি যখন অটলের দেশে পৌঁছে যাবে, বিদলপুর ডাক্তার এখান থেকে আখ্যা মুখাবে পৌঁছাবা, এখানে কুলবি মমিন ইনশাআল্লাহ মমিন বান্দার কাল হইলে আল্লাহর আরশের নাই, আমি আরশে কি শুধু থাকি, আমি হায়াতেও থাকি, আমি সর্ব জায়গায় সর্বঘটে বিরাজমান, তবে আমার একটা নির্দিষ্ট স্থান। তুমি বলেছো না তোমার থাকার জায়গা নাই, কইছে না কথাটা? আমার ঘর আমি বানাই, আমি থাকি, তোমার বাড়ির কি আছে? হ্যাঁ, তোমার কিছু আসেনি, তোমার কোনো কিছু তুমি দেখাইতে পারবে? এই জিনিস আমার আল্লাহ সৃষ্টি করছে, চোখ আল্লাহ, হাত আল্লাহ, পাও আল্লাহ, জানো আল্লাহ, সবই আল্লাহ দিচ্ছে, তো তোমার এখানে মতো পারি কি? তোমার সারাদিন হাতে হয়ে আমি ঘর বানাইছি কি? আমি লোক লাগাইয়া ঘর বানাইছি, আমি নিজে বানাইছি, ওই ঘরের ভিতরে আমি থাকবো বইলা, ওই ঘরটা তুমি নোংরা করতেছো, তুমি কি কও? লাল লোহার রড গরম করে রাখছে, এটা তো কোন দিক দিয়ে দিব? আয় থাকতে আমাদের চিনো, আমি বলছি না আমি তোমার সাহায্য হইতে হতে নিকটে, তুমি আমাকে ধরো, চিনো, বুঝো। এবার তুমি একা একা পাও না বলেই তো গুরুর কাছে হয়েছো নাকি? ওই গুরুকে যদি তুমি চিনতে পারো, বুঝতে পারো, ধরতে পারো, তাইলে তুমি আমাকেও ধরতে পারবে। লালন সমুদ্রের বলছে, জন শুকাবে মিন পলাবে প্রস্তাবিরে মন কেনা, সময় বুঝে কেন বাধা মারবে না, হায়াতের জল শুকানোর আগে মিন রূপে আমার আল্লাহ পরওয়ার, উনি ওখানে বাস করতেছে, উনাকে ধরতে হবে। ঠোঁটের এক নামা ধর, আল্লাহর এক নামা ধরা, ধরো সরো, ধরা দেওয়া, ধরে আধার দিয়ে, ভক্তি নামক আধার দিয়ে গুরুজিকে ধরতে হয়, ঠিক আছে না? তো তোমার দেহরাজ্যের যে মূল ধন, ওই গুরু সত্তা বস্তুই হইলে ওইটুক, আর কোনো কিছু না। আর ওই জিনিস দেখতে চলে গেলে তোমার দেহের আলো শেষ, আর ওইটুক ধরে রাখতে পারলে গুরু তোমার কাছে জিন্দা। তুমি আমাকে মিশে যাও, আমার দেহের বস্তু, আমার গুরু বস্তু থেকে এক বিন্দু যদি তোমাকে দান করে দিই, তোমার দেহ আলোকিত হয়ে যাবে। গুরুর সাথে প্রেম করো, ভাই প্রেম করে আমার কোরআন ভরে নাই, কোরআন ভরবি কেমবা? কাম করো মোহাম্মদ সোসাইটির পুরো হলে তুমি এখনো আছো, এই জন্যে কামকে পরিহার করো, প্রেম নিয়ে বসত করো, গুরুর অঙ্গে অঙ্গে মিশে যাও, আত্মায় আত্মায় মিশে যাও, নাকি? আল্লাহ দম ধরো, রসিকের নাই কলে সকাল বিকাল ইচ্ছা মতো না চালায়, রসিক জনার নাই, বাইন চুবাই না জল ওঠে না, রসিক জনার নাই। পৃথিবীর কোন নারী আছে নাকি, হ্যাঁ, যে তোমার ওই বিন্দু নিতে পারে, মণিধন নিতে পারে? তুমি আমার সুরাত যদি বাড়িতে হয়েছো, তাহলে হবি নাকি? সুরাত তোমার কাছে রাখতে হবে। আমার গুরু আমাকে বলছিল, আমার বিয়ের আগে আমি মুড়ি ধরছিল, আমার গুরুজি আমাকে বলছিল বাসর ঘরে গেলে 3 জন যাইতে হবে। আমি আমার গুরুকে বলছিলাম, এটা কোনো কথা? ঘৃণা ঘাটির কথা বলবেন কি কর, আরেকজন গেলে তো কাজ হইব না। না না, স্বামী আর স্ত্রী মাঝখানে একটা সুরাত বড় যোগ, সেটা হলো যার মসজিদের সুরাত, বুঝেন নাই কথা? তাহলে 3টা হইল না, 3 সুরত হইল না? এই হচ্ছে বিষয়। যদি দম ধরে ইল্লাল্লাহ বুক ভরে নিঃশ্বাস নিয়ে ওইখানে যাইতে পারো, তোমার মনি ধন কুঠার রত্ন আর পড়বে, হারা হবে না। বছরে তো কালি বিচ্ছু
জায়গায় দিয়ে যায়। মনে করো তোমার দেহের মাল ধন মণিকুটা অনেকবার চুরি হয়েছে বা কেউ নিয়ে আইতেছে, এখন তুমি তোমার গাড়িতে তেল নাই নাকি, বুঝো না তো ভক্তের তেল নাই নাকি, ভক্তের তেল নাই, মনে করো তেল ফুরাই গেছে মাছ পথেতে, পাম্পে গেলে কি যদি পাইপ সেট করে যদি বড় ট্যাঙ্কিতে নিয়ে যায় ডিজেল পেট্রোল অভাব আছে নি? হ্যাঁ, তাহলে দরবারে আসছে না, অভাব আছে কি? কোনো অভাব নাই। এই যে মা বোনরা নদীতে যায়, কলসি হয়ে জল তোলে, স্নান করে সকালে, ইচ্ছা করে কি করে জানেন, চারটে ঠেলা মারি এরকম গিরে করে পানি আবার ফেলা দিয়ে আসে, তাই থেকে কলসির জল শুকায় যায়। গরুর সাথে পাইপ সেট করো নাকি, বিনা তারে তার লাগাও, তোমার ছোট ছোট টাঙ্কি টুঙ্কি যা আছে বইয়ে উঠে যাবে, কি কোনো সমস্যা নাই, কোনো কথা হবে না। ভালো লাগতেছে কইতে, অনেক লোক থাকলে ভালো লাগছে, কিন্তু আপনারা আছেন ভালো লাগতেছে তো, আপনারাই সব নাকি, মা বোনরা যখন ধান ধারে ছিটিয়ে উড়িয়ে চলে যায় দানা থাকে নাকি, দাদা মনে করেন এই যে নাক, এই নাকটাকে বলা হয়েছে ত্রিবেণীর ঘাট। লালন সাহেব তার ভেদ সমগ্র বইয়ের ভিতরে বলছে, এই নারীকে কেন্দ্র করে যে বইটা লেখা হয়েছে, বইটা তুই আর কিছু হবে না, হ্যাঁ 2 কেজি মতো হবে না, ওর কাছে তো আছে, আমার সুজনের কাছে, সুমনের কাছেও আছে। এই বইটা নামে কেস হয়ে গেছে, এই বইটার ভিতরে এক জায়গায় প্রশ্ন, নিচে তার উত্তর। এই গুরু কি, ভক্ত কি, বৈষ্ণব কি, কাঠের মালা কি, ভক্তি কি, ফুল কি, জল কি, তুলসী কি, সব ওর ভিতরে নাকি আছে। মনে করেন গানের ভিতরে মহাতে বলতেছে যে এই যে নাক, এই নাকটাকে বলা হয় ত্রিবেণীর ঘাট, এটা হলো ত্রিবেণীর ঘাট, আর মায়ের মাতৃদাঁতটা হলো ত্রিবেণীর ঘাট। অনেকে আছে গুলায় গুলাইয়া ফেলে, তাই না? আমরা যেন ওই রকম গুরুর কাতারে, ওই রকম গুরুর কাছে আমরা যেন না যাই, তাহলে গুরু নরক যাবে, আমরা তো ওই যাবে, এই জন্য ভুল করা যাবে না। এই নাকটা হলো ত্রিবেণীর ঘাট, এখানে হলো ডাইনেইরা, বামে পিঙ্গলা, মাঝখানেরটা হলো সুষুম্না। এক ডাইন ধারটা হলো সূর্য শক্তি, ছেলে শক্তি, বাম ধারটা হলো চন্দ্র শক্তি। এই বেটা মাঝখানেরটা কি? মাঝখানেরটা ওই যে আছে তো, দুনিয়াতে তো দেখাই যায়। এখন তুমি ওইখানে গেছো, ওই ঘাটে গেছো, দেখা যায় যে বোর ধারাও সমানেই চলতেছে, আমার ধারাও সমানেই চলতেছে। ওই যে বলছে না, ডান ধারায় করিলে মিলন পুত্র সন্তান হয়, বাম ধারায় করিলে মিলন কন্যা সন্তান হয়, উভয় ধারা, স্ত্রীরও ধারা আমারও ধারা, তারও সমানে সমানে দুই নাকে নিঃশ্বাস প্রশ্বাস বইতেছে, আমারও বইতেছে, উভয় ধারায় করলে মিলন হিজলো সন্তান দেখো হয়, হলো জোয়ারের বেলায় মানুষ নাম দেয় কি আর বলা যায়, বুঝেন নাই কথা? এই জন্যই ডান ধারা হইলে ইরা, বাম ধারা পিঙ্গলা, মাঝখানে সুষুম্না। এই জন্য আমি বলছি নাকে দুই দিকে দুই ফোড়া, ফকিরেরই গোড়া বা গুরুজির গোড়া, সাধন ভজন ছাড়া জানে রসিক যারা, একজন গুরুজি যারা। আর মায়ের মাতৃদাঁতটা ওইখানেও ত্রিবেণীর ঘাট, ওখানেও ইরা, পিঙ্গলা, সুষুম্না, 3 ঘাটে 3 দেবী ঘেরা, হাতে নিয়ে মালা, পঞ্চরসের রসিক পাইলে পড়ায় তাদের গলা। মাল রত্ন বলে থাকতেছে না বলে আমার ভক্তর গুরু রিজাইট যাবি না আজকে এই ভক্তের জন্য, হ্যাঁ কেমন কথা হইলো? আমার মতো গুরু থাকতে ওর মাল ধন বলে চুরি হয়ে যায়, এটা কোনো কথা হইলো? হ্যাঁ এইভাবে হাতে ধরে ধরে দিতেছি, এটা কোনো কথা? হ্যাঁ 3 ঘাটে 3 দেবী খারা, হ্যাঁ মালা দিয়ে সুমন পাবো না তো আমার কিসের কথা? চলে হাওয়া তাই তাই আর পাবে, তাই উঠে হাওয়া তাই এক নামে
নিষেধ আছে, সব কথা কওয়া হয় না। আল্লাহর চাইতে এটা নাম মানুষ সারাদিনই বেশি বেশি দেয়। এটা যার যার বিবেকের কাছে প্রশ্ন করলেই পাওয়া যায়। বকা দিয়ে ওই কথাই বেশি কয়, ভালো কথা কইলেই ওই কথা বেশি কয়, একটা কথাই কয়, ওই কথাটাই বাতিল কথা। এই জন্য বলছে এই যে 50 টাকার নোটের উপরে শাহী মসজিদ ছিল, সেই মসজিদের ছবিটা এখন নাই, আগে ছিল। ওই 50 টাকার নোটের উপরে শাহী মসজিদ, ওইটা হলো রাজশাহী, রাজশাহী শাহী মসজিদ। ওইখানে কাদের চান জিহাদি ওই শাহী মসজিদে প্রায় 30 বছর মতো ইমামতি করছে। তো পরে এইসব বিচার করে না হলো ওই যে ফারুক শাহী কাদের চান, আমার ওর ওইদিকে গান হয় বেশি। আমি মানুষ ছোট কিন্তু গান গাই বহুত বছর বিচার গান, মানে আমার জীবন আমি অন্য কি গান এটা বুঝি নাই। এই গান গাইতে গাইতে তো একটা ভক্ত জিজ্ঞাসা করে বলছে যে এত জায়গা সেজদা দিতে, সেজদা আপনি জায়গা দেখাই দিয়ে যান তো। শোন, 2 চরণ আছে ঢাকা, এই চরণ মানে পায়নি চরণ, এটি চরণ কি না বলছে 2 চরণ আছে ঢাকা, 1 চরণ আছে ঢাকা, ওই চরণে ভক্তি দিয়ে মুক্তি নিগা। এই চরণ আবার কোন চরণ বুঝেন নাই কথা? এই জন্যই বললাম যে আবার কোন নাম কয়ে ভক্তি দিবে, ওই জন্য কোনো সারাদিন বকা দিয়ে ওই কথাই মানুষ কয়, ভালো কথা কয়ে ওই কথাই কয়। এইখানে কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ জাতি খ্রিস্টান কোনো ধর্মের কথা নাই, সমস্ত দুনিয়ার মানুষ একটা নামেই ডাকে, ওই ব্যক্তি এবং ওই নামেই ডাকে। তার জন্য কি বলছে চলে হাওয়া নাই নাই আর নামে, হাওয়া ধইরাই চলে 7 দিন, সপ্তাহে 7 দিন কই না, ওই কোনার মাথায় যাবার রাতে ঘুরে যায়, যায় না? তো হিসাব করে যেজন চলে দম ফেলাই হিসাব করে, হ্যাঁ এর আবার 20 যায় এদিক ওদিক যায় কেমন বুঝলাম না, হ্যাঁ